পদ্মপুকুরে পুকুরে হাঁস চড়ছে এবং খেলা ভেবে যিনি আসছেন তিনি কিন্তু মণ্ডপ শিল্পী। আর তার পিছনে দেখতে পাচ্ছেন তো, পিছনে মণ্ডপ পুকুরে ভাসছে, জলের উপরে ভাসমান মণ্ডপ, এবং তৈরিও হচ্ছে সেরকম ভাবে। এখানে কি কর্মকর্তা সবাই এরকম ভেলায় ভেসে ভেসে যাচ্ছেন, আসছেন, কাজ শেষ করে এইভাবেই চলছে ভাসমান, এই জলের উপরে ভাসমান পুজো। আর এই কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ আছে, চলুন থিমটা দেখে নিই। কাজ তো হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, জলই জল, উপরেও জল নিচেও জল, একেবারেই তাই। সবাই সহকর্মীরা, সবাই সহশিল্পীরা একটু চাপের মধ্যেই কাজটা করছে। একটা চ্যালেঞ্জ করতে হবে। থিমটা আমরা যে চিন্তাভাবনা নিয়ে এবছর কাজ করছি, জল ছবি, তার একটা একটা নামকরণ করা হয়েছে, কিন্তু এই জল ছবির পিছনে কিন্তু অন্যরকম একটা গল্প রয়েছে। জল আমাদের জীবন, আমরা সবাই জানি। কাজেই জীবনকে যদি উপেক্ষা করা হয় তাহলে এই আমাদের জীবন কিন্তু ছবিতে পরিণত হবে। এটা কিন্তু অন্তর্নিহিত অর্থ। অর্থাৎ আমরা যে পানীয় জল আমরা পাই, জল তো প্রকৃতির দান, সেই জলকে কিন্তু হেলায় আমরা অপচয় করছি। হ্যাঁ, যেমন সারা কলকাতা জুড়ে কত জল রয়েছে, আর কি পাবলিক ট্যাপ রয়েছে, আমরা লাগালাম না, জল গ্যালন জল পড়ে যাচ্ছে। এই বড় বড় বহুতলগুলো থেকে কত জল ওভারফ্লো হয়ে পড়ে। হ্যাঁ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে আমরা এত জল যে অপচয় করছি, তার কিন্তু জবাব আমাদেরকেই দিতে হবে। তার সাথে জল যে দূষণ হয় বিভিন্নভাবে, জল দূষণের জন্য অ্যাকচুয়াল নদী, নালা, পুকুর সমস্ত কিছু থেকেই বিভিন্নভাবে জল দূষণ হচ্ছে। কাজেই আমাদের আবেদন যে জলকে দূষণমুক্ত করুন এবং জল ধরুন, হ্যাঁ, জলকে বাঁচান, পানীয় জলকে বাঁচান, না হলে কিন্তু আমাদের জীবন সংকট হবে, অর্থাৎ জীবন ছবিতে পরিণত হবে। এটাই আমরা এবছর একটা নান্দনিক মাধ্যমে এটাকে আমরা জলের উপরে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। না, এখানকার অ্যাকচুয়াল পার্টটা আমাদের আর কি ল্যান্ড থেকেই দেখতে হবে, পুরো যেন জল ছবি, যেন একটা ছবির মতন ফ্রেম হয়, সেটাও চেষ্টা করছি। অবভিয়াসলি পুরো থার্ড লেয়ার ক্রিয়েট করব, যে পুরো প্যান্ডেলটা কিন্তু আমরা জলেতেও দেখতে পারবো। সন্ধ্যা কেন, দিনের বেলাও অলরেডি দেখা যাচ্ছে। হ্যাঁ, দিনে যে একটা অন্যরকম সৌন্দর্য, রাত্রে যখন যাবে তার আলোকোজ্জ্বল হয়ে তার যে রিফ্লেকশন, একটা আলো এবং আলো ছায়ার একটা নানা সুন্দর খেলা হবে এর মধ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা আমাদের মাথায় আছে, কিন্তু এটা তো সার্বিকভাবে সারা পৃথিবীর একটা সমস্যা, যে জল আমাদের এখানে, আমরা জলটা, কলকাতা শহরে জলটা আমরা খুব সহজেই পাই, কিন্তু আমাদের ভারতবর্ষেই, আমি গোটা পৃথিবীর দিকে যাচ্ছি না, আমাদের ভারতবর্ষের দিকে তাকালে দেখা যাবে যে অনেক জায়গায় জলের অভাব এবং সেখানে খুব জল কিনে ব্যবহার করতে হয়। কিন্তু সেই জায়গায় আমরা কলকাতায় দেখি যে আমাদের মানসবাবু, যে আমাদের যে শিল্পী, একটু আগে বললেন যে আমরা জল অনেক অপচয় হয়। তা এই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমরাও জানি যে জল ধরো জল প্রকল্প বলে একটা প্রকল্প আছে, এটা আমাদের খুব স্ট্রিক্টলি ফলো করা উচিত। কারণ আপনারা দেখছেন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে বিশ্ব উষ্ণায়ন, সেই বিশ্ব উষ্ণায়নের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে জলের খুব অভাব দেখা দিচ্ছে। এখনও কিন্তু আমাদের কাছে সময় আছে, আমরা যদি জল সম্বন্ধে সচেতন না হই তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু আমরা খুব সমস্যায় পড়ব। আপনি একটু ইমাজিন করুন, একটু ভাবুন যে আজকে আমরা যে জলটা পাচ্ছি, সেই জলটা যদি কাল থেকে আমরা যদি না পাই তাহলে আমাদের জীবন কীরকম হবে। হ্যাঁ, এই জিনিসটা জনমানসের সচেতনতার জন্য এবারে আমাদের এই থিমটা নিয়েছি, যাতে মানুষকে সচেতন করা যায়, যাতে তারা জল সংরক্ষণ করে, জল অপচয় না করে। হ্যাঁ, এটাই এবারে আমাদের থিম। হাসি মুখে কলসি কাঁখে করে জল নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ, গ্রামের বধূ। এইরকম হাসি মুখেই যাতে জল পেলেই তো তবে হাসি মুখ থাকবে, সেটাই উদ্দেশ্য। মাননীয় মুখ্যমন্ত্রীও সেরকমই, সেই অ্যাওয়ারনেস, সেই সচেতনতার কথা, সেই ব্যবস্থার কথা সবাইকেই বলেছেন নিতে। ঠিক সেই সচেতনতার জন্যই এত কষ্ট করে শিল্পী আর
এই ক্লাবের যারা আছেন সদস্যরা সবাই মিলে মণ্ডপ সাজাচ্ছেন, এই থিম সাজাচ্ছেন। চমক তো বটেই, জানি আপনারা শুনছেন, আপনারা দেখছেন যে জলের উপরে ভাসমান মণ্ডপ পুজো, সেটা দেখতে আসবেন, সে তো বটেই। সঙ্গে সঙ্গে যখন বাড়ি ফিরে যাবেন তখন ওটা যেন মাথায় থাকে যে দাড়ি কামাচ্ছেন আর জলটা পড়ে যাচ্ছে, সেটা যেন না হয়। বাড়ির পাশের কলটা যে খোলা রয়েছে সেটা যদি একটু নিজের উদ্যোগ নিয়ে বন্ধ করে দেন। অর্থাৎ থিমেই শুধু থেমে নেই, জল মানে আমরা যাতে জলবৎ তরলম জীবনটা হতে পারে, সুখের জীবন হতে পারে, সেটাই এবারে এই পুজোর থিমের উদ্দেশ্য। সুরহিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।